নমস্কার দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রীতম ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম। তো আপনারা তো ডিজিটাল যুগে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবাই ইউজ করেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই মুহূর্তে কিন্তু ফোনপে, গুগল পে এরা সবাই ইউজ করেন। তো আপনারা কখনো না কখনো সময় কিন্তু স্ক্যামের শিকার হয়েছেন, বা এই ভিডিওটি যদি ভালো করে দেখেন আপনি কিন্তু নাও হতে পারেন। আর যদি হয়ে থাকেন তা, বা আপনার বন্ধুরা যদি হয়ে থাকে, তা অবশ্যই এই ভিডিওটি সেই বন্ধুর কাছে বা আপনি ভালো করে দেখুন। সবার প্রথম বলে রাখি, বিভিন্ন প্রকার কিন্তু স্ক্যাম রয়েছে। বর্তমান টেকনোলজি যেমন এগোচ্ছে, টেকনোলজির সাথে তাল লাগিয়ে কিন্তু স্ক্যামাররা কিন্তু স্ক্যামের বিভিন্ন টেকনোলজি কিন্তু বের করছে। তার মধ্যে একটি অন্যতম স্ক্যাম হলো ফিশিং স্ক্যাম। ফিশিং স্ক্যামটি হয়তো আপনাদের খুব জানা হবে এই ভিডিওটি আপনারা যদি ফুল দেখেন। তো ফিশিং স্ক্যামটি কিছুটা এরকম ধরনের, যেমনটা আমরা মাছ ধরার সময় বড়শিতে চারা লাগিয়ে টোপ দিই এবং মাছ কিন্তু সেই টোপ গেলে তখন আমরা কিন্তু বড়শিটা ধরে টান দিয়ে মাছটাকে শিকার করি, ঠিক এমনভাবে টোপ কিন্তু স্ক্যামাররা বা হ্যাকাররা আপনাদেরকে দেয়, আপনাদেরকে মাছ হিসেবে ব্যবহার করে এবং বড়শিতে কিন্তু যখনই আপনারা কিন্তু এটা চারা ভেবে খান আর তখনই আটকে যান। ঠিক এটাই হলো ফিশিং স্ক্যাম। ফিশিং স্ক্যামটি মূলত কেমন করে হয়? মূলত আপনারা চারিদিকে যদি নজর রাখেন, তা একটা জিনিস দেখবেন, বর্তমান সময়ে এই ফিশিং স্ক্যামটি অত্যাধিক মাথা চাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে কেওয়াইসি রিলেটেড। বর্তমান সময় দাঁড়িয়ে যে সমস্ত গ্যাস, এইচপি ইন্ডিয়ান, ভারত, বিশেষ করে এইচপি গ্যাসের যে সমস্ত গ্রাহকরা আছেন, অনেকে আছেন কিন্তু তারা দীর্ঘদিন ধরে গ্যাসের ভাতা পাচ্ছেন না। তো আপনাদের কিন্তু এই যে অসুবিধাটা হচ্ছে গ্যাসের অফিসের কিছু সিস্টেমিক গণ্ডগোল, বা আপনার আধার লিঙ্কটা হয়তো করা নেই, সেই কারণে। তো এটা মূলত কোনো রকম বড় একটা সমস্যা না। এটা আপনারা গ্যাস অফিসে বা ব্যাংকে গিয়ে কিন্তু যোগাযোগ করলে এটি অতি সহজে কিন্তু ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এই জায়গাটাকে কাজে লাগাচ্ছে স্ক্যামাররা। কীভাবে কাজে লাগাচ্ছে? যেখানে কিন্তু তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে বলছে, প্রথমে কল করে, যে তারা গ্যাসের অফিস থেকে ফোন করেছে এবং আপনাকে যে ভর্তুকিটা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তাই আপনার সেই ভর্তুকির টাকাটা কেওয়াইসির মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার সে ব্যবস্থা করবে। তার জন্য কিন্তু ওটিপি দিতে হয়। রিসেন্ট আমার এলাকায় কিন্তু এমনই ঘটনা ঘটেছে, যখনই ওটিপি সে দিয়েছে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু 6,000 টাকা গায়েব হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে সেটাই বলবো যে আপনারা কি সাবধানতা অবলম্বন করবেন, আর যদি আপনারা এই স্ক্যামের শিকার হন তাহলে কি করবেন। তো সবার আগে বলে রাখি, শুনুন, যেটা আগেই বললাম, যে কোনোভাবে কিন্তু কোনো গ্যাস অফিস বা কোনো ব্যাংক কখনোই আপনার কাছে ওটিপি, পিন, পাসওয়ার্ড চায় না। এটা কিন্তু সরকার জনস্বার্থে কিন্তু বারবার ঘোষণা করা হয়, তা সত্ত্বেও কিন্তু আমরা এটা আবেগের বশে করে ফেলি। তো সবার আগে বলবো, যদি কোনো দিন আপনার কাছে কল আসে বা সেখান থেকে বলে যে আমি গ্যাসের অফিস থেকে বলছি, বা আপনার ব্যাংকের, স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটি, আপনার এই অ্যাকাউন্ট নম্বর যেখানে কেওয়াইসি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, কেওয়াইসিটা ম্যানুয়ালিভাবে কমপ্লিট করতে হবে, বা ধরুন আপনি নতুন রুপিয়ে ক্রেডিট কার্ড বা ভিসা ডেবিট ক্রেডিট কার্ড পেয়েছেন, সেখানে আপনাকে বলা হলো, রিসেন্ট আমার কাছে এই কলটা আসছিল, যেহেতু আমি রেকর্ড করিনি, তাহলে না হলে আপনাদেরকে শোনাতে পারতাম, যে আপনার যে ক্রেডিট কার্ডটি, আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে আমার ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে এই মাসে। তো যে ক্রেডিট কার্ডটি ইস্যু হয়েছে, সেই ক্রেডিট কার্ডের উপরে একটা প্রোটেকশন প্ল্যান রয়েছে। প্রোটেকশন প্ল্যানটা কি না, কার্ডটি যখন হারিয়ে যায়, এটা ঠিক ইন্স্যুরেন্সের মতন কাজ করে। এবার ইন্স্যুরেন্সের মতন কাজ করলে আপনার কার্ডটিতে লিমিট রয়েছে ধরুন 70,000 টাকা। তো কার্ডটি হারিয়ে গেলে আপনার ব্যাংক এই ইন্স্যুরেন্সের মাধ্যমে সেই 70,000 টাকা কমপ্লিট করবে, আর না হলে আপনার এই 70,000 টাকাটা নিজের পকেটে দিতে হবে। তা বন্ধুরা, আপনারা যদি ভুলেও এখানে হাত দিয়ে দেন, তাহলে কিন্তু 70,000 টাকা সত্যিই আপনার পকেট থেকে যাবে, কোনো রকম ইন্স্যুরেন্স কিন্তু হবে না। তো সেখানে তারা বলছে যে এই ইন্স্যুরেন্স প্ল্যানটা যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে 5,000 টাকা করে চার্জ করা হবে। এই কথাটি শুনলে কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের অবশ্যই মাথা টলে যাবে, যে প্রতি মাসে 5,000 টাকা একটা ইন্স্যুরেন্স চার্জ। কিন্তু সবাই আগে চেষ্টা করবে কিন্তু সেই ইন্স্যুরেন্স চার্জটিকে বন্ধ করার জন্য। আর ঠিক এখানেই হয়ে যাবে আপনাদের সঙ্গে ফিশিং স্ক্যাম, যেখানে আমি কিন্তু তাদেরকে বলি যে আমি
এইটাকে বন্ধ করতে চায়, তারা কিন্তু আমাকে একটা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের প্রথমে লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কে আমি টাচ করলে দেখি একদম হুবহু আইডিএফসি ফার্স্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ঠিক সেম অফিসিয়াল ওয়েবসাইট। কিন্তু গল্প হলো যখনই আমি ওখানে অ্যাপ ডাউনলোড করতে বললো, অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হচ্ছে না, বা অনেক সময় কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়, তার মধ্যেও কিন্তু ডুপ্লিকেসিটি থাকে। তো সেই ক্ষেত্রে আইডিএফসি যে ফার্স্ট ব্যাংকের যে অ্যাপটা, সেটা কিন্তু সেম আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতোই দেখতে, কিন্তু যে লোগোটা আছে কিন্তু সেটিকে এপিকে ভার্সন ডাউনলোড হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে, এবং আমার তখনই সন্দেহ হয় এবং সেটাকে কিন্তু আমি ডাউনলোড করিনি। এটা যদি আপনারা ডাউনলোড করতেন, এই প্রোটেকশন প্ল্যানটাকে রিমুভ করার জন্য সেখানে আপনারা কার্ডের নম্বর বসাতেন, সিভিভি নম্বর এবং এক্সপায়ার ডেট বসানোর পরে যেই সাবমিট করতেন আপনার ফোনে একটি 6 ডিজিট বা 4 ডিজিট ওটিপি আসতো, এবং সেটা বসানোর পর সঙ্গে সঙ্গে আপনার ক্রেডিট কার্ড থেকে 49,000 টাকাটা কিন্তু হ্যাকারদের এতে চলে যেত। এই টাকাটা কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে কিন্তু অবশ্যই নিত, আপনি কিন্তু এর থেকে কোনোভাবে ছাড় পেতেন না। আর জানেন, ক্রেডিট কার্ডের টাকা সময় মতন পেমেন্ট না করতে পারলে কিন্তু উচ্চ হারে ইন্টারেস্ট দিতে হয়, সেটাতে অ্যাপ্রক্স 33 থেকে 35% এরকমই থাকে, এক একটা ব্যাংকে এক এক রকম। তো সেটা কিন্তু আপনার গুনতে হতো। তো যদি আপনি এই ধরনের বহু স্ক্যাম আছে, যেটা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমেও বর্তমান হচ্ছে, বা বিভিন্ন বড় বড় ইউটিউবার বা সেলিব্রিটিদের সাথে হয়ে এসেছে। তো আপনার সাথে যদি এরকম ফিশিং স্ক্যাম হয়, তো সবার প্রথম বলবো, আপনার যে অ্যাকাউন্টটি আছে, যে অ্যাকাউন্ট থেকে টাকাটি ফ্রড হয়েছে, অবশ্যই আপনি সেই ব্যাংকে গিয়ে আগে একটি দরখাস্ত জমা করুন এবং ব্যাংক ম্যানেজারকে এই বিষয়ে অবগত করুন, এবং সঙ্গে সঙ্গে বেশি সময় নষ্ট না করে খুব 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা চলে যান আপনাদের নির্দিষ্ট যে সাইবার ডিপার্টমেন্ট, অর্থাৎ পুলিশের যে সাইবার ডিপার্টমেন্ট যে অফিস আছে, সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করুন, এবং তাদের কাছে কিন্তু আপনি যত শীঘ্র পৌঁছাবেন তত শীঘ্র কিন্তু এই প্রবলেমটা সর্ট আউট করা সম্ভব হবে। আর আপনারা যতই লেট করে পৌঁছাবেন ততই কিন্তু আপনার টাকাটা আর পাওয়ার আশা থাকবে না। তা কাজেই যদি আপনি এই শিকার হন, তাহলে আপনারা আগে আপনাদের সেই যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে, অর্থাৎ হ্যাক হয়েছে, সেই অ্যাকাউন্টের ডিটেলস সহ কিন্তু আপনি ব্যাংকে ম্যানেজারকে অবগত করুন বা দরখাস্ত দিন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু সাইবার ক্যাফে গিয়ে দরখাস্ত দিন, যাতে তারা এই অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ করে সেই ব্যক্তিকে যদি ট্র্যাক করা সম্ভব হয়, তাহলে কিন্তু আপনার টাকাটি ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। তো আজকের এই ছোট ভিডিওটি অবশ্যই কিন্তু ভালো লেগে থাকবে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার সাথে এই ধরনের ফিশিং স্ক্যাম হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনার বন্ধু বা বান্ধবী যারা আছে, যারা এই বিষয়ে অবগত নেই, তাদেরকে কিন্তু এই স্ক্যাম সম্পর্কে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানাবেন। তো ধন্যবাদ।